শান্তিন্দ্রিয় সব্বমলপ্পহীনো গুণেহীনে কে সমিধিবত অনাসভূতং প্রণমামি সাঙ্গম। পূর্ব মুকন্নাইট গ্রামের স্বনামধন্য বিশিষ্ট কীর্তনিয়া প্রয়াত বিভূতিভূষণ বড়ুয়ার সহধর্মিণী প্রয়াতা দীপ্তিরানী বড়ুয়ার সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে আজকে তার রেখে যাওয়া পুত্র কন্যাগণ তথা জামাতাগণ পুত্রবধূগণ সবাই মিলে দীপ্তিরানী বড়ুয়াকে পুণ্যদান করতে গিয়ে, স্মরণ করতে গিয়ে, কৃতজ্ঞতা প্রদর্শন করতে গিয়ে অনন্তর পুণ্যক্ষেত্রে ভিক্ষু সংঘকে আহ্বান করে অষ্টপরিষ্কার সহ সঙ্গদান, জ্ঞাতিভোজন তথা ধর্মদেশনার আয়োজন করা হয়েছে। এখনও পুণ্যময় অনুষ্ঠানে আমাদের মধ্যে আজকে সংঘস্থবির হিসেবে উপস্থিত রয়েছেন জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের বিহারাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় জিনানন্দ মহাতেরো, উপস্থিত রয়েছেন আজ্ঞা মহাসধর্ম জ্যোতিকা ধ্বজ পণ্ডিত পরম শ্রদ্ধেয় বসুমিত্র মহাতেরো, উপস্থিত রয়েছেন বাংলাদেশ বৌদ্ধ সেবা সদনের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় শিলপ্রিয় মহাতেরো, উপস্থিত রয়েছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব পরম শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মহাতেরো, উপস্থিত রয়েছেন সধর্মদেশক পরম শ্রদ্ধেয় অনুমোদর্শী মহাতেরো, উপস্থিত রয়েছেন সধর্মদেশক পরম শ্রদ্ধেয় জিনপ্রিয় মহাতেরো, শরণ সেন মহাতেরো, আলোকমিত্র মহাতেরো প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্রে ভিক্ষু সংঘ সমবেত শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আপনাদেরকে আমার মৈত্রীময় শুভাশীর্বাদ জানাচ্ছি। গতকাল প্রয়াতা দীপ্তিরানী বড়ুয়াকে পুণ্যদান করার উদ্দেশ্যে এখানে বুদ্ধ সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আমাদের কীর্তনিয়া বাবু প্রতাপকান্তি বড়ুয়া এবং তেকোটা গ্রামের বিশিষ্ট কীর্তনিয়াগণ এখানে কীর্তন পরিবেশন করেছেন। আজকের এখনও শুভক্ষণে আমরা অষ্টপরিষ্কার সহ সঙ্গদান আমরা চলমান রয়েছে অনুষ্ঠানের। তো দীপ্তিরানী বড়ুয়া তিনি দীর্ঘজীবী হয়েছেন, প্রায় ৯৫ বৎসর বয়স তিনি লাভ করেছেন। দীর্ঘদিন আমাদের মধ্যে ছিলেন। পরিণত বয়সে তিনি পরপারে গমন করেছেন। এর মধ্যে তার পরিবারের দ্বারা এই বিহারের বিভিন্ন দানাদি ক্রিয়া সম্পাদন করেছিলেন। এতে তাদের প্রভূত পুণ্য সঞ্চয় হয়েছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, জন্মিলে মরিতে হবে, এটা চিরন্তন সত্য। আমাদের সবাইকে একদিন দীপ্তিরানীর বড়ুয়ার মতো পরিণতি ভোগ করতে হবে। তো এখানে অতীত জন্মের পুণ্যের ফলে আমরা মানব জন্ম লাভ করেছি। আমরা জীবনে অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছি, দান দিয়েছি, শীল পালন করেছি, ভাবনা করেছি। সেই পুণ্যকর্ম আমাদেরকে পরপারের যাত্রায় ছায়ার ন্যায় অনুসরণ করবে। দীপ্তিরানী বড়ুয়াও জীবনে অনেক পুণ্যকর্ম সম্পাদন করেছেন।
সেই পুণ্যরাশি তাকে চায়ার ন্যায় অনুসরণ করুক, পুণ্যের কাছে প্রার্থনা করছি। তো দৈবাৎ দুর্বিক্রমে যদি নিম্নদিকে উৎপন্ন হয়, অর্থাৎ তির্যক প্রেত অসুর নিরয়, সেখানে দুঃখ আর দুঃখ, সেখানে সুখ বলতে কিছুই নেই। বিশেষ করে পরদত্তপুজি প্রেত হয়ে জন্মগ্রহণ করলে সেখানে দুঃখের কোনো সীমা থাকে না, কারণ সেখানে কোনো আদান প্রদানের ব্যবস্থা নাই। একটি ভাতের কণা, এক বিন্দু জল কল্প কল্পান্তর তারা লাভ করতে পারে না। ক্ষুধা তৃষ্ণায় সেই আগুনের মধ্যে তারা সর্বদা জ্বলতে থাকে। এখনো এই দুঃখের সময় যদি তাদেরকে স্মরণ করে, মনুষ্যলোকের মধ্যে যারা রয়েছেন, রক্তের সম্পর্ক যত জ্ঞাতিগণ রয়েছেন, তারা দান দিয়ে, শীল পালন করে, ভাবনা করে, যদি পুণ্যদান করে, সেই পুণ্যের বদৌলতে জ্ঞাতিগণ তারা দিব্য খাদ্য, ভোজ্য, লেজ্য, পেয় ইত্যাদি লাভ করে থাকে। যেমন বিম্বিসারের জ্ঞাতিগণ, বিম্বিসার রাজা যখন পুণ্যদান করেছিলেন, যখন ভিক্ষুগণকে পাত্র দৌত করার জন্য জল দান করেছিলেন, ইদাং বয়াতের মতো সুখিত হন্তু ইয়াতায়ুম, এই বাক্য বলার সাথে সাথে জ্ঞাতি প্রেতগণের নিকট দিব্য পুষ্করণী উৎপন্ন হয়েছিল। সেইখানে কল্পান্তরের তারা এই যে জ্ঞাতিগণ যারা তৃষ্ণা পরায়ণ ছিলেন, তারা জল পান করেছিলেন, স্নান করেছিলেন কল্পান্তর পর। তো যা হোক, আমাদের মধ্যে পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘ রয়েছেন, তারা সধর্ম দেশনা করবেন। আমার কথা দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আজকের এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এখন প্রকাশকান্তি বড়ুয়া 2-1 মিনিট, এরপরে না আপনাকে না, এরপরে আমাদের জামাতা শ্যামল কান্তি বড়ুয়া 2 মিনিট তিনি কৃতজ্ঞতা প্রদর্শন করবেন, তারপর পঞ্চশীল প্রার্থনা হবে। প্রথমে প্রকাশকান্তি বড়ুয়া, আপনি আসুন 2 মিনিট। ওনারা করবে না, আপনি আসুন। আচ্ছা 2 মিনিট অনয়নে করুন, তারপর নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ ঠাঁই। আজ পূর্ব মুকুন্নাট গ্রামের তথা উপমহাদেশের প্রখ্যাত কীর্তনিয়া, কীর্তন পুরোধা, বুদ্ধ কীর্তনের রাজকুমার বরপুত্র বিভূতিভূষণ বড়ুয়ার সহধর্মিণী প্রয়াত দীপ্তিরানী বড়ুয়ার নির্বাণ সুখ কামনায় আজকে অষ্টপরিষ্কার সমেত সংবিধান অনুষ্ঠান নির্পরমারাধ্য সভাপতি মহোদয়ের শ্রীচরণে আমার বন্দনা নিবেদন করছি এবং আজকের দানসভার পরমারাধ্য প্রধান ধর্মালোচক, আশীর্বাদক এবং অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘের শ্রীচরণে আমার বন্দনা নিবেদন করছি এবং আজ সংবিধান অনুষ্ঠানে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাচ্ছি। মায়েদের প্রতি আমার শ্রদ্ধা এবং অনুজ প্রতিম সকলের প্রতি আমার স্নেহ, প্রীতি এবং শুভেচ্ছা রইল। তো ইতিমধ্যে আপনারা আমাদের বিহারের বিহারাধ্যক্ষ পরম সংরতন স্থবির মহোদয়ের উদ্বোধনী ভাষণে আপনারা বিস্তারিত অবগত হয়েছেন। তো
সংবর্ধনা তো এমনিতে সময় খুব সংক্ষিপ্ত, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের শেষ করতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার বক্তব্য বাড়াচ্ছি না, তবে শুধু এতটুকু বলতে চাই যে আজকের আমাদের উপস্থিত হওয়া বা আজকের আমাদের মহান মাননীয় সংঘের উপস্থিতি এবং আমাদের সার্বিক পরিবেশ অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং কালকে রাত্রে আপনারা জানেন বৃষ্টি হয়েছিল, আমাদের প্রাকৃতিক আসলে দুর্যোগ ছিল অনেকটা, প্রচণ্ড শীত এবং দুর্যোগ বৃষ্টি অনেক কিছু ছিল। তবু আমাদের ধর্মীয় সংকীর্তন, বুদ্ধের প্রশংসাকীর্তি গণকীর্তন কালকে রাত অবধি এটা অনুষ্ঠিত হয়েছে। আজকেও সেই ধারাবাহিকতায় এই যে দীপ্তিরানী বড়ুয়া মহোদয়ার নির্বাণ সুখ কামনায় সাপ্তাহিক সংবর্ধনা অনুষ্ঠানে আজকেও আপনারা আমাদের মহান সাংঘিক ব্যক্তিদের মুখনিসৃত ধর্মের অমৃত সুধা পান করবেন, এ প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলের মঙ্গলময় জীবন কামনা করে এবং আমার শাশুড়ি মহোদয়ার নির্বাণ সুখ কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। জয়তু বুদ্ধ শাসন। আসেন আপনি এখন জামাতা শ্যামল বড়ুয়া, মাত্র 2 মিনিট। সর্বপ্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে পূর্ব মুকুন্নাট গ্রামের স্বনামধন্য বিশিষ্ট কীর্তনিয়া প্রয়াত আমার শ্বশুর বিভূতিভূষণ বড়ুয়া, সহধর্মিণী ধার্মিক উপাসিকা আমার শাশুড়ি দীপ্তিরানী বড়ুয়ার নির্বাণ সুখ কামনায় পরিবার বর্গের সুখ শান্তি অষ্টপরিষ্কা সহ সংগদানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি পূজনীয় ভিক্ষু সংঘদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং নতশিরে বন্দনা নিবেদন করছি। আজকে অত্র অনুষ্ঠানের যারা সংগঠনে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে প্রাজ্ঞ ভিক্ষু সংঘ অনেকেই উপস্থিত আছে। বলতে গেলে অনেক কথা, হয়তোবা আমার প্রায় 38 বছর এই গ্রামের সাথে আমি জড়িত। কেন, এখানে আমার শ্বশুর বাড়ি। এখানে যারা আমার চাচা শ্বশুর, যারা শ্বশুর, যারা প্রয়াত হয়েছে, যারা শাশুড়ি এবং শ্বশুর সকালের মঙ্গল কামনায়, নির্বাণ সুখ কামনায় আমার বক্তব্য এখানে উপস্থাপন করছি। কেননা এখানে বলার থাকলে কিছু বলা যাচ্ছে না। আমাদের প্রাজ্ঞ ভিক্ষু সংঘ থেকে ধর্মদর্শনা শ্রবণ করবেন আপনারা। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। আসলে এখন 10:30, 10:30 বেজে গেছে, আমাদের হাতে সময় কম। আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন বাবর সুনীল কান্তি বড়ুয়া। তো আমাদের বড়বান্তের নির্দেশক্রমে আজকে জ্ঞানমিত্র ভিক্ষু কয়েক মিনিট ধর্মদর্শনা করবেন এবং পরম সদীয় জিনপ্রিয় মহাতেরো, এরপর পরম সদীয় অনুমদর্শী মহাতেরো ধর্মদর্শনা করবেন। পরবর্তীতে সংঘপ্রিয় বন্ধু অভিযোগ করবেন এবং আমাদের সদীয় বড়বান্তের অনুষ্ঠানের দেখানোর মাধ্যমে সমাপ্তি ঘোষণা করবেন। इवे दिली क्या ना बेचे हम कर दे बेचे हम कर दे মাননীয় সংঘের রাতুল চরণে আমার সশ্রদ্ধ বন্দনা। তো পঞ্চশীল প্রার্থনা করতে গেলে তো কিছু বলাটা এটা ঠিক হয় নাই, কিন্তু তারপরও আমি একটা কথা, ওর মৃত্যুর সময় আমি কিছু বলতে পারি না, আমি অসুস্থ ছিলাম। একজন ভালো মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ মা
যদি ভালো না হয়, ভালো সন্তান সমাজে আসে না। আমার বৌদি যে আমাদের থেকে চলে গেছে, এটার সন্তান যারা ছেলে মেয়েরা, 2 ছেলে 5 মেয়ে, তারা অত্যন্ত সুখে আছে, সুন্দরভাবে আছে। এটাই তার বাহাদুরি বলে আমি মনে করি। কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার কাছে। আর দাদার কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। আমি 50-এর প্রার্থনা করি, তো এত কথা বলা যাবে না, তাই আমি বলছি না। আপনারা সবাই আমার সাথে সাথে বলুন, নমো দাসা ভাগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো দাসা ভাগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো দাসা ভাগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বান্তে সংঘাং দারতেন কাতাং সব্বাং অপরাধান কামাতো নে বান্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বান্তে দারতেন কাতাং সব্বাং অপরাধাং কামাতো নে বান্তে। তৃতীয়ম্পি বন্দামি বান্তে সংঘ দারতেন কাতাং সব্বাং অপরাধাং কামাতো নে বান্তে সঙ্গ। ওকাশা মায়াং বান্তে শ্রীচরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি আনুগাঙ্গাত্বা শিলাং ধেতানে বান্তে। দ্বিতীয়ম্পি মায়াং বান্তে শ্রীচরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি আনুগাঙ্গাত্বা শিলাং ধেতানে বান্তে। তৃতীয়ম্পি মায়াং বান্তে শ্রীচরণেন সাহা পঞ্চশীলাং ধম্মাং ইয়াচামি আনুগাঙ্গাত্বা শিলাং ধেতানে বান্তে। Yamahang badamitang badita. Namo tassa bhagavato arahato samma sambuddhissa. Buddhang saranang gacchami. Dhammang saranang gacchami, Sanghang saranang gacchami,
द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तिशरणगहनं सम्पन्नं पाणातिपाता वैरमणिसिक्खापदं समादयामि आदेन दान वैरमणिसिक्खापदं समादयामि कामेषु मिथ्याचारा वैरमणिसिक्खापदं समादयामि मुसावादा वैरमणिसिक्खापदं समादयामि सुरामेरामाज्जपमादट्टानां वैरमणिसिक्खापदं समादयामि साधु साधु साधिमं तिशरणेन सद्दिं पन्तशिलं धम्मं साधुकं सुरक्षितं कत्वम् अपमदेन शिलं सम्पदे इत्ता भिक्षु संगे षष्ठी भाषण नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा यं दुर्निमित्तं अवमङ्गलं च यो समनः शकुनतसाध्वं पापगाहो दुष्कपिनन्नकन्तं बुद्धानुभावेन विनाशमन्तो यं दुर्निमित्तं अवमङ्गलं च यो समनः शकुनतसाध्वं पापगाहो दुष्कपिनन्नकन्तं धम्मानुभावेन विनाशमन्तो यं दुर्निमित्तं अवमङ्गलं च यो समनः शकुनतसाध्वं पापगाहो दुष्कपिनन्नकन्तं संघानुभावेन विनाशमन्तो एतेन सत्तवाद्येन सत्तुते यतु सर्वदा एतेन सत्तवाद्येन सर्वदुःखा विनश्यतो एतेन सत्तवाद्येन अतुते जयमङ्गलं सर्वति विवर्धन शोकरोगो विनश्यतो माते भवातयन्तराय सुगिरिकायको भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता सर्वधम्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सम्बदेवता सर्वसङ्गानुभावेन सदा सत्ये भवन्तु ते। প্রত্যেকে তুমি নাম তাসা বলুন। মায়াং ভান্তে মায়াং সন্তরকান্তারো দুঃখাতো সনত্তায়া কাম্মাঞ্চ কাম্মফলঞ্চ শব্দায়িত্ব তিসরণেন শব্দেন পঞ্চশীলানি সমুদায়িত্ব মম পরলোকগাত ইহা কেন দৃশ্যে ইমাং বিক্রম সাহা अट्टपरिकरं अनुत्तरं पुण्यकृतं विक्कसंगस्य दानं देम उजेम द्वितीयंपि इमं विक्कं सह अट्टपरिकरं अनुत्तरं पुण्यकृतं विक्कसंगस्य दानं देम उजेम तृतीयंपि इमं विक्कं सह अट्टपरिकरं अनुत्तरं पुण्यकृतं विक्कसंगस्य दानं देम उजेम उजेम उजेम।
এখন সদর নির্দেশনা করছেন সংক্ষেপে স্পিকার দাও। প্রাণীগণ নিজ নিজ কর্মের অধীন, কর্মই প্রাণীদের একান্ত আপন, কর্মেই জীবের উত্তরাধিকারী, কর্মেই বন্ধু, কর্মেই আশ্রয়, কর্মেই প্রাণীদের পুনর্জন্ম হেতু। ভালো মন্দ যে যেরূপ কর্ম করিবে সে সেরূপ কর্ম ফলভোগ করে। কর্মই মানুষকে ধনী গরিব হীনশ্রেষ্ঠ করে তোলে। আজকে প্রয়াতা দীপ্তি রানী বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনায় অষ্টপরিষ্কার সহ মহান সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত পুণ্যময় অনুষ্ঠানে পরম পূজ্য সভাপতি সহজ উপস্থিত শাসন সদ্ধর্মের অনুত্ত পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, উপস্থিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘের চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা মণ্ডলী, আপনাদের আমার বিক্ষুব্ধ জীবনের দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্য রাশি দান করছি। আপনারা একবার সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন। ভগবান বুদ্ধ চেতনাকে কর্ম বলেছেন। এই চেতনা কায় বাক্য মনে ত্রিদ্বারে সংগঠিত হয়। তাই আমাদের কৌশল চিত্ত উৎপন্ন করতে হয়। সৎ চেতনা দ্বারা সৎ কর্ম উৎপন্ন হয়। কর্ম ও কর্মফল জীবন প্রবাহে অবস্থা মাত্র। কৌশল কর্মের জন্য যেমন রয়েছে স্বর্গ, দেবলোক, ব্রহ্মলোক, তেমনি অকুশল কর্মের জন্য রয়েছে প্রেত, অসুর, তির্যক, নরক। তো আমি আমার একটি অকুশল কর্মের ফল উপমা দিয়ে আমার দেশনাকে শেষ করব। রাজগৃহের গিদ্রকূট পর্বতে বদন্ত মুদগলায়ন স্তবে সেখানে অবস্থান করছিলেন। অবস্থান প্রাককালে তার পাশে দেখতে পেলেন একটি অজগর প্রেত অগ্নিতে দগ্ধ হচ্ছিল। তো সেটি দেখে মুদগলায়ন স্তবের সে স্থান ত্যাগ করে বেনুবনে গিয়ে ভগবান বুদ্ধের কাছে সেটি উপস্থাপন করলেন। তখন সব কিছু যখন উপস্থাপন করলেন, ভগবান বুদ্ধের সেই অজগর প্রেতর অতীত বৃত্তান্ত বলতে গিয়ে বললেন, তিনি ভগবান কাশ্যপ বুদ্ধের সময়কালীন সময়ে মানব কুলে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। দস্যুবৃত্তি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তো এক সময় দেখা গেল কাশ্যপ বুদ্ধের এক উপাসক ছিলেন, তার নাম ছিলেন সুদত্ত শ্রেষ্ঠী। তিনি ভগবান বুদ্ধের ভক্ত ছিলেন। তো এক সময় সেই মানব অজগর প্রেতটি সেই সুদত্ত শ্রেষ্ঠীর সব কিছু লুণ্ঠন করে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। সে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার পরে তিনি ভগবান বুদ্ধের সময়কালীন এসে তিনি অজগর প্রেত হয়ে অগ্নিতে দগ্ধ হয়েছিল। তো সেখানে ভগবান বুদ্ধ উপদেশ গাথায় বলেছিলেন, কেউ যখন কোনো প্রাণী যখন অকুশল কর্ম করে তখন তা বুঝতে পারে না। যখন সে অকুশল কর্মের ফলে যখন তার মধ্যে সেটি ফলভোগ করে তখন অনুতাপ অনুশোচনা করে। তো আমি আমার আর কথাকে দীর্ঘায়িত করছি না, যেহেতু এখানে প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ রয়েছেন। তো এখানে উপস্থিত পরম পূজনীয় ভিক্ষু সংঘের চরণতলে আবার বন্দনা জ্ঞাপন করে এবং যিনি প্রয়াত হয়েছেন তাহার উদ্যোগতি কামনায় পুণ্যরাশি দান করে আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার কিছু কথা ধর্মবাণী এখানে পরিসমাপ্তি ঘোষণা করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।
এখন প্রথম ঘোষণা করবেন পরামর্শ বিনোদপ্রিয় মহাদেব ভালো। माताया तनियं पुत्रं अयुषा एकपुत्रमनोरके एवंपि सर्वभूतेषु मनसं बभ्रय परिमनन्ति। মাতা যেমন শিশু স্তনধানের মাধ্যমে প্রত্যেক ছেলে মেয়েদেরকে জীবন ধারণে অপৈত্য স্নেহ পরবশ হয়ে দুগ্ধ প্রদান করে, তেমনি পৃথিবীর দৃশ্য অদৃশ্য সকল সত্য গন্ধের প্রতি সমানভাবেই মৈত্রী চিত্ত প্রদর্শন করার জন্য ৩১ জন কর্মস্থান ধ্যান অনুশীলনকারী পবিত্র মহান বর্ষ চলাকালীন সময়ে মহাকারণিক তথাগত বুদ্ধ করণীয় মৈত্রী সূত্রটি প্রবর্তন করেছিলেন। সেই মহান করণীয় মৈত্রী সূত্রের ৬ষ্ঠ নম্বর স্তবক গাথায় মহাকারণিক তথাগত বুদ্ধ এই কথাটি বলেছেন। আজকে মুকুন্নাট গ্রামের পরপারগত বিশিষ্ট কীর্তনিয়া বিভূতিভূষণ বড়ুয়া সহ ধর্মের দীপ্তি রানী বড়ুয়ার পারলৌকিক সদ্যতি কামনায় আয়োজিত মহতি সাপ্তাহিক ক্রিয়া উপলক্ষে অষ্টপরিষ্কার সহ মহতি সঙ্গদান। আজকের এই অষ্টপরিষ্কার দান উৎসব অনুষ্ঠানের সঙ্গ প্রদান জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের অধ্যক্ষ পরম সদ্য বদন্ত জিনানন্দ মহাস্ত্রীর মহোদয় ভান্তে, শাকপুরা তপবন বিহারের অধ্যক্ষ সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধিতে বিভূষিত মায়ানমার সরকার কর্তৃক পরম সদ্য বদন্ত বসুমিত্র মহাস্ত্রীর মহোদয় ভান্তে, শিরপ্রিয় মহাস্ত্রীর মহোদয় ভান্তে এবং বাংলাদেশ সংগ্রাজ ভিক্ষু মহাসভার পরম সদ্য মহাসচিব সংগ্রাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহার কল্যাণ প্রকল্পের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরম সদ্য বদন্ত ডক্টর সংঘপ্রিয় মহাস্ত্রীর মহোদয় ভান্তে সহ গুণোত্তম মহান ভিক্ষু সংঘ ত্রিশরণে প্রতিষ্ঠিত সকল উপাসক ও শিক্ষামণ্ডলী, আমি আমার দেশনার শুরুতেই মাননীয় মহান ভিক্ষু সংঘদের শ্রী পাদপদ্মে বিনম্র শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি মৈত্রময় শুভ আশীর্বাদ পরপার্গত উপাসিকা দীপ্তি রানী বড়ুয়ার পারলৌকিক সদ্যতি কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের দানময় শিরময় ভাবনাময় মহান সঞ্চিত পুণ্য রাশিগুলো দান করছি। আপনারা সকলেই তাহার সেই বর্ণাঢ্যময় কর্মময় জীবন সেই মৃত সভা অনুষ্ঠানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্মৃতিচারণের মধ্যে আপনারা সকলেই অবগত হয়েছেন। আজকে তাহাকে পুণ্যরাশি দেওয়ার মানসে মহতি অষ্টপরিষ্কার দান এবং মহান সঙ্গদান অনুষ্ঠানের আয়োজন। মাতা পিতাকে সেবা করে, মাতা পিতাকে ভক্তি করে, মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে, মাতা পিতার প্রতি ত্যাগ তিতিক্ষা করে পৃথিবীতে কোনো ছেলে মেয়ে গরিব হয়েছেন, অভাবী হয়েছেন, অনটনের মধ্যে আসছেন, দীন ও দরিদ্র পরিবেশের মধ্যে আসছে, সে ধরনের বিশ্বে কোনো নজির নাই। পৃথিবীতে মাতা পিতাকে অবজ্ঞা করে স্বয়ং সেই ছেলে মেয়েরাই পৃথিবীতে সবচেয়ে বেশি দরিদ্রতার সেই শীর্ষস্থানের মধ্যে নেমে আসে। যে মাতা পিতার গর্ভে, যে মায়ের গর্ভে আমার আগমন হয়েছিল, যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম এবং তার শরীরের রক্তগুলোকে দুগ্ধে পরিণত করে আমাকে সেবন করিয়েছেন। দীর্ঘ 3টি বৎসর মায়ের বুকের মধ্যে আমি ছিলাম। 22 মণ 20 কেজি দুধ আমার মায়ের শরীর থেকে আমি সেবন করেছি।
22 মণ 20 কেজি দুধ আমি কি করেছি? সেবন করেছি। তার দুধ যদি না হতো, আমার এই দেহ, আমার এই চতুর্ভৌতিক দেহে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় কখনো আমি লাভ করতে পারতাম না। এই পৃথিবীর আলো বাতাস কখনো আমার পক্ষে দেখা সম্ভব হতো না, এবং এই বিক্ষুব্ধ জীবন যাত্রায় আসাও কিন্তু আমার পক্ষে কখনো সম্ভব হতো না। এই জন্যই মহাকারণিক তথাগত বুদ্ধ জন্মের 7 দিন পরে মহামায়ার প্রাণ বিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তাবতীঞ্চ স্বর্গে। মনুষ্যলোকে তিনি নারীত্বকুলে জন্মগ্রহণ করে মহামায়া হয়ে জন্মগ্রহণ করেছিলেন। সিদ্ধার্থ গৌতমকে গর্ভে ধারণ করে তিনি জন্ম দেওয়ার 7 দিন পরেই তিনি পরপার্গত হয়েছেন। পরপার্গত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পুনরায় প্রতিসন্ধি গ্রহণ করে তাবতীঞ্চ স্বর্গে তিনি পুরুষত্ব লাভ করে সন্তোষ নামক দেবপুত্র হয়ে তিনি সেখানে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। সে মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে 41 বৎসর বয়সে 7ম বর্ষবাসে আষাঢ়ী পূর্ণিমা দিবসের দিন মহাকারণিক তথাগত বুদ্ধ সেই 42,000 অভিধর্ম দেশনা করার জন্য সে তাবতীঞ্চ স্বর্গের মধ্যে গমন করেছেন। সেখানে গমন করে যমক, পাঠান, ভূগোলপায়াতে দাতকতা, কথাবত্ত এবং বিভঙ্গ থেকে শুরু করে সেই মহান সেই 42,000 অভিধর্ম মহাকারণিক তথাগত বুদ্ধ দীর্ঘ 3টি মাস সেই তাবতীঞ্চ স্বর্গের মধ্যে দেশনা করেছেন। সেই দেশনা করে 80 লক্ষ দেব ব্রহ্মগণদের শ্রোতাবর্তী শক্তিগামী অনাগামী অরহত্ত মার্গফল সহ স্বয়ং সেই মাতৃদেবী মহামায়া সেখানে তিনি কি হয়েছেন? অরহত্তল প্রতিষ্ঠিত হয়েছেন এবং মাতৃঋণ পরিশোধ করেছেন মহাকারণিক তথাগত বুদ্ধ। আমরা যারা এই মনুষ্য লোকের মধ্যে আমরা যারা মনুষ্যগণ আছি, আমাদের নৈতিক দায়িত্ব, করণীয় কর্তব্য, কর্ম ভগবান বুদ্ধকে পূজা দেওয়ার আগে আমাদের মাতা পিতাকে শ্রদ্ধা, সম্মান, গৌরব প্রদর্শন পূজা দেওয়া একান্ত দরকার। সামনে মাঘ মাসের ঠান্ডা আসবে, শ্বশুর শাশুড়িকে গরম জল না দিয়ে, মাতা পিতাকে না দেখে পাহাড়ে, পর্বতে, জঙ্গলে বান্তাদের জন্য বিভিন্ন ধরনের দানীয় সামগ্রী নিয়ে পূর্ণিমা অবস্যায় আমরা কি করব? পাগলের মতো ছুটে যাব। কিন্তু আমার গ্রামের সেই বাড়িতে আমার যে মা বাবা আছে বৃদ্ধ, তাকে কিন্তু আমি কিন্তু 1 গ্লাস 1 কাপ গরম জল দিতে কি করি? কার্পণ্যতা বোধ করি। আমাকে তো তার গর্ভে ধারণ করতে গিয়ে কি করে নাই? কার্পণ্যতা বোধ করে নাই। আমি তাকে এই কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে কি করি? কার্পণ্যতা বোধ করি। মাতা পিতার প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করার কর্মফল যখন আমার বৃদ্ধকালীন সময়ে যখন আমাকে আমার পুত্রবধূর পুত্ররা যখন প্রদান করে, সেদিন কিন্তু আমি আমার জীবনে কি করেছিলাম সেই বিষয় কিন্তু আমার মানসপটে বেশি ওঠে। তাই আমাদের প্রত্যেকের উচিত করণীয় কর্তব্য কর্ম আমাদের সেই জীবিত মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা এবং আমাদের স্বয়ং সেই মহান ব্রহ্ম সদৃশ্য মাতা পিতার প্রতি যথাযথ দায়িত্ব, করণীয় কর্তব্য কর্ম প্রতিপালন করা একান্ত উচিত বলে মনে করি। তাই আজকে সেই ফরান বড়ুয়া এবং বরণ বড়ুয়া তাহাদের বোনগণ সহ জামাতাগণ সহ সেই পরপার্গত দীপ্তিরানী বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন জীবিত থাকাকালীন সময়ও করেছেন এবং আজকেও সেই পরপার্গত মায়ের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আজকের এই মহান সাপ্তাহিকের উপলক্ষে মহতী সংঘ দানষ্টপুরস্কার দান অনুষ্ঠান সুসম্পন্ন করতে যাচ্ছেন। তার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা, আশীর্বাদ জানাচ্ছি। ফরান বড়ুয়া এবং বাবুন বড়ুয়ার প্রতি আহ্বান থাকবে, আপনার মাতা পিতাকে স্মরণ করে আমাদের সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের প্রভাতী ধর্মীয় বৃত্তি পাণ্ডের মধ্যে এককালীন একটি বৃত্তি প্রদান করুন। মাতা পিতার জন্য স্মৃতি মন্দির, স্মৃতিচৈত্য নির্মাণ করার কোনো প্রয়োজন নাই। আপনারা দুইজন যতদিন জীবিত থাকবেন ততদিন সেগুলো সংরক্ষিত হবে।
এর পরবর্তীতে সেখানে সাপের বাহা হবে এবং সেই বিড়াল এবং কুকুরের আস্তানা হবে। সেগুলো সংরক্ষণ করার মতন, রক্ষণাবেক্ষণ করার মতন কোনো মানুষ থাকবে না। কিন্তু আমাদের পূর্ণাচার ভিক্ষু সংসদের প্রভাতী ধর্মীয় বৃত্তি ফান্ডের মধ্যে আপনার মা বাবার উদ্দেশ্য করে যদি একটি বৃত্তি দেন, সেটি কিন্তু আমরণকাল থেকে যাবে। এই বছরও আমরা আগামী 28 ডিসেম্বর শনিবার প্রায় 3 থেকে 400 মতো ছাত্রছাত্রী ক্লাস 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। যারা এই শিক্ষাগুলো গ্রহণ করবে, অন্ততপক্ষে আমার এই বাঙালি বড়ুয়া সমাজের মেয়েরা মুসলিম হবে না, ভিন্ন ধর্মের মধ্যে পর্যবসিত হবে না। কারণ ধর্মের সঠিক নির্যাস শিক্ষা যেই ছেলে মেয়েদের জীবনে লাভ করবে, তারা তাদের সেই শিক্ষাগুলোর উপর ভিত্তি করে তাদের নিজের জাতি, ধর্ম, বর্ণ সকল কিছু রক্ষণাবেক্ষণ করবে। তার জন্য সেই ফরহান বড়ুয়ার সেই বোনের জামাতা আমাদের বাতুয়া নিবাসী শ্যামলবাবুকেও সহ আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের পূর্ণাচার ভিক্ষু সংসদের মধ্যে সেই পরপারগত বিভূতিভূষণ বড়ুয়া ও তাহারও সহধর্মিনী দীপ্তিরানী বড়ুয়ারকে স্মরণ করে স্মৃতিকল্পে পূর্ণাচার ভিক্ষু সংসদে একটি এককালীন বৃত্তি প্রদান করার জন্য আহ্বান জানিয়ে আপনাদের ইচ্ছাকাঙ্ক্ষা মনোবাসনা পরিপূর্ণ সাধন হোক, এই শুভ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে উপসংহার করছি। এখন সদন অবেশনা করবেন মুকুটনাথ পাশাপাশি বিহারের অধ্যক্ষ পরামর্শ দিয়ে সুদেশ সামনে না यतापि पुष्पराशिमा कारिरा गुणे माला गुणे बहुं एवं जाते नमत्सेन कतब्बं कुशलं बहुन्ति। আমাদের মুকুটনাথ ধর্মাঙ্কুর বিহারের বিশিষ্ট শ্রদ্ধাবান উপাসক প্রয়াত বিশিষ্ট কীর্তনীয়া বিভূতিভূষণ বড়ুয়া মহোদয়ের সহধর্মিনী দীপ্তিরানী বড়ুয়া, যিনি মাত্র কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন, তাহার সে অনিত্য সভা শেষকৃত্য অনুষ্ঠানও অত্যন্ত ভিক্ষু সংঘ এবং জ্ঞাতি আত্মীয় স্বজনের উপস্থিতিতে সুন্দররূপে সুসম্পাদিত হয়েছে। আজকেও অনেক গুণোত্তম মহান ভিক্ষু সংঘ জ্ঞাতি স্বজনের উপস্থিতিতে তাহার সাপ্তাহিক সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং জ্ঞাতিভোজন অনুষ্ঠান সুসম্পাদন করা হচ্ছে। আজকের এই মহান পুণ্য অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সংঘ প্রধান এবং সভাপতি ধর্মরশ্মি জ্যেষ্ঠপুরা শিক্ষামণি বিহারের বিহারাধিপতি পরম শ্রদ্ধেয় বদন্ত দীনানন্দ মহাস্তবীর মহোদয় উপস্থিত আছেন। পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম বিশারদ এবং সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে বিভূষিত পণ্ডিত বদন্ত বসুমিত্র মহাস্তবীর মহোদয় এবং আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় বদন্ত শিলপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব
পুণ্যসার ভিক্ষু সংসদের সম্মানিত সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বদন্ত ডক্টর সংঘপ্রিয় মহাস্তবিনী মহোদয় প্রমুখ গুণোত্তম মহান ভিক্ষু সংঘের শ্রীচরণে আমার বন্দনা শ্রদ্ধা অভিবাদন জানাচ্ছি। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে মৈত্রীময় শুভাশীর্বাদ জ্ঞাপন করছি। আজকে মাতৃপূজা উপলক্ষে এই পুণ্যকর্ম কুশল কর্ম করা হচ্ছে। সেই দীপ্তি রানী বড়ুয়ার সুযোগ্য পুত্রগণ এবং কন্যাগণ, পুত্রবধূগণ তথা নাতিপুত্যান গুণগ্রাহী উত্তরসূরি যারা রয়েছেন, সকলে সম্মিলিত হয়ে জ্ঞাতি আত্মীয়স্বজন গ্রামবাসী সকলকে সঙ্গে নিয়ে আজকে এই মহান কুশল কর্ম পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন। তথাগত মহাকারুণিক বুদ্ধ বলেছেন, এই জগতের মধ্যে জগতে বুদ্ধগুণ অনন্ত, ধর্মগুণ অনন্ত, সঙ্গ গুণ অনন্ত, মাতা পিতার গুণ অনন্ত, আচার্য গুরুজনের গুণ অনন্ত। সে অনন্ত গুণসম্পন্ন আমাদের সন্তানের জন্য পিতা এবং মাতা পিতার ঋণ এই জগতের মধ্যে অপরিশুদ্ধ বলা হয়েছে। ভগবান বুদ্ধ অঙ্গুত্তর নিকায় গ্রন্থে উল্লেখ করেছেন, এই পৃথিবীতে দুজন ব্যক্তির ঋণ অপরিশুদ্ধ। সেই দুজন ব্যক্তি হল আমাদের পিতা এবং মাতা। তাদের ঋণ পরিশোধ করা যায় না। কোন চক্রবর্তী রাজা যদি তার চক্রবর্তী রাজত্ব ক্ষমতা দিয়ে সক্ষমতা দিয়ে পিতৃ সেবা করে, পিতৃ কর্তব্য সম্পাদন করে, মাতা পিতার শ্রদ্ধা সম্মান সেবামূলক কর্মসমূহ সম্পাদন করে যায়, আজীবন এভাবে তার জীবনকে নিঃশেষ করে, তবুও মাতা পিতার ঋণ সন্তানেরা শোধ করিতে পারে না। আরো বলা হয়েছে, মাতাকে যদি এক কাঁধে পিতাকে যদি আর এক কাঁধে নিয়ে যুগ যুগান্তর ব্যাপী মাতা পিতার স্মরণ সেবা করে, শত সহস্র বছর অতীত করলেও তাদের সেই সেবা পূজায় তাদের জীবন অতিবাহিত করলেও সন্তানেরা কখনো পিতার ঋণ মাতার ঋণ পরিশোধ করিতে পারে না। সেই অনন্ত গুণসম্পন্ন পিতা এবং মাতা পিতাকে যারা শ্রদ্ধা করে, সম্মান করে, গৌরব করে, তাদের পুণ্য হয়, তাদের মঙ্গল হয়, তাদের কল্যাণ হয়, তারা জনসমাজে প্রশংসিত হয়, দেবসমাজেও প্রশংসিত হয়। সৎ দেবতাগণ জলে স্থলে অন্তলিক্ষে সেই পিতৃ কর্তব্য পরায়ণ সন্তানকে বিপদে আপদে রক্ষা করে। এবং শাস্ত্রে আরো বলা হয়েছে, এই আমাদের পিতামাতা আমাদের প্রতি যে মৈত্রী প্রদর্শন করে, যে দয়া বা করুণা প্রদর্শন করে, যে আমাদের প্রতি স্নেহ প্রদর্শন করে, মমতা প্রদর্শন করে, অত্যন্ত সচেতনতা অবলম্বন করিয়া, সতর্কতা অবলম্বন করিয়া সন্তানকে প্রতিপালন করে, রক্ষা করে, বরণ পোষণ প্রদান করে, আহার বিহার প্রদান করে, শিক্ষা চিকিৎসা প্রদান করে, সবসময় সন্তানের কল্যাণকামী
মাতা পিতা সন্তানকে ভালো পথে চলার জন্য, শিক্ষা দীক্ষে উন্নত হওয়ার জন্য, সৎ পথে থাকার জন্য, গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য এবং ন্যায় নিষ্ঠাবান হওয়ার জন্য, ধার্মিক হওয়ার জন্য, সচ্চরিত্রের অধিকারী হওয়ার জন্য মাতা পিতারা সবসময় সন্তানকে ভালো উপদেশ প্রদান করে, ভালো পরামর্শ প্রদান করে। কোনো মাতা পিতা সন্তানের বিপদ চায় না, সন্তানের দুঃখ চায় না, সন্তানের জীবনে পরিহানি চায় না, সন্তানের জীবনে অপমান চায় না, সন্তানের জীবনে দুঃখগ্রস্ত হোক, বিপদগ্রস্ত হোক, এটা কখনো কামনা করে না। আমার সন্তান যেন ভালো পথে থাকে, সৎ পথে থাকে, ন্যায় পথে থাকে, শিক্ষা দীক্ষে উন্নত হয়, ধন সম্পত্তির অধিকারী হয়, মান সম্মানের অধিকারী হয়, রূপ জীবনের অধিকারী হয়, সেই তাদের প্রাপ্ত রূপ যৌবন ধন সম্পত্তি মান সম্মান চিরস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়, এটা মাতা পিতা অহরহ প্রতিনিয়ত কামনা করে, প্রত্যাশা করে। এরূপ গুণসম্পন্ন ব্যক্তি জগতের মধ্যে দ্বিতীয় আর আছে বলে আমার মনে হয় না। এই জন্য ভগবান বুদ্ধ তথা আমাদের ধর্মশাস্ত্রে মাতা পিতার ঋণ অপরিশোধ্য বলেছেন, মাতা পিতার গুণ অপরিমেয় বলেছেন এবং সেই মাতা পিতার গুণাবলী আমার এই ক্ষুদ্র জ্ঞানের দ্বারা এই স্বল্প সময়ে বলে শেষ করা সম্ভবপর নয়। সেই অনন্ত গুণসম্পন্ন আজকে মাতাকে স্মরণ করতে গিয়ে, পূজা নিবেদন করতে গিয়ে, শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই দানকর্মের ব্যবস্থা। প্রথমত সেই মাতাকে পূজা নিবেদন করতে গিয়ে, পুণ্যদান করতে গিয়ে সঙ্ঘকে পূজা করছেন। যেই সঙ্ঘের মধ্যে বুদ্ধ আছেন, অষ্টবিংশতি বুদ্ধ তথা অনন্ত অনন্ত বুদ্ধ এই সঙ্ঘের মধ্যে অন্তর্ভুক্ত। সেই বুদ্ধগণের শ্রাবক সঙ্ঘ, যারা মার্গ এবং ফললাভী, যারা শীলবান গুণবান ব্রহ্মচারী, সকল সঙ্ঘ এই সঙ্ঘের অন্তর্গত। বর্তমানে যে বিশ্বের মধ্যে যত ভিক্ষু সঙ্ঘ আছে সকলে এই মহান সঙ্ঘের অন্তর্গত। ভবিষ্যতে আর্যমিত্র বুদ্ধ থেকে শুরু করে যে 10 জন তথা অনন্ত বুদ্ধ অনন্ত অনন্ত সময়কালের ব্যবধানে উৎপন্ন হবেন, সকল সঙ্ঘ এই সঙ্ঘের অন্তর্ভুক্ত। এই কারণে সঙ্ঘদানের ফল অনন্ত, সঙ্ঘদানের ফল অপরিমেয়। এবং ভগবান বুদ্ধ বলেছেন, পটাবি সাগরে মেরু কায়াং ইয়ান্তি যোগে কাপ্পানি সাহসাস্তানি সাঙ্গে দিন্নাং নানাস্বাতি। সময়ের ব্যবধানে এক সময় এই জগৎ বা পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়, সাগর মহাসাগর ধ্বংসপ্রাপ্ত হয়, শুকিয়ে যায়, পর্বত মহাপর্বতসমূহ বিলীন হয়ে যায়। কিন্তু যে ব্যক্তিগণ, যে দাতাগণ, যে ব্রতীগণ সঙ্গ দান করেন, সঙ্গকে দান দেন, সঙ্গকে শ্রদ্ধা করেন, সঙ্গকে সম্মান করেন, সঙ্গকে গৌরব করেন, অথবা সঙ্গদান কর্ম মানে সঙ্গ পূজা কর্ম সম্পাদন করেন, তাদের সেই দানের ফল অনন্ত, অপরিমেয়, অপরিসীম। আপনি এই বর্তমানে আমরা কয়েকজন যে ভিক্ষু সংঘ উপস্থিত আছি, ওনাদেরকে আমরা সঙ্গ দান দিচ্ছি, এই কথা যদি আপনি মনে করেন, সেই চেতনা যদি উৎপন্ন করেন, আপনার দানের ফল হবে সংকীর্ণ। আপনি সামান্য অল্প পরিমাণ পুণ্য লাভ করতে পারবেন। যদি মহান সঙ্গকে স্মরণ করে, সেই চেতনা উৎপন্ন করে, আপনার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন করে, বিশ্বাস উৎপন্ন করে, কর্মের ফলের প্রতি বিশ্বাস রেখে, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা রেখে, অলোভ অদেশ অমোহ চেতনায়, ত্যাগ চেতনায়, মৈত্রী চেতনায়, শ্রদ্ধা চেতনায়, প্রজ্ঞা চেতনায় যদি দান করতে পারেন, সেই দানের ফল হবে অনন্ত,
অপরিমেয়, অপরিসীম। সেই দাতা যতদিন যাবৎ এই দানের ফল, পুণ্যের ফল ভোগ করিয়া শেষ করতে সক্ষম হবে না, ততদিন যাবৎ ছায়া না পাইয়ানাতি ছায়ার মতো আপনার সাথে সাথে অবস্থান করবে, আপনার সাথে সাথে থাকবে। আপনাকে ইহজীবনে, পরজীবনে, অনন্ত অনন্ত জীবনে যতদিন আপনি নিব্বাণ সাক্ষাৎ করতে সক্ষম না হন, এই পুণ্যের ফল ভোগ করিয়া শেষ করতে সক্ষম না হন, ততদিন যাবৎ আপনার পিছে পিছে ছায়ার মতো অবস্থান করিয়া আপনাকে সুখী করবে, সুখ দান করবে, সুখময় স্থানে দেব ব্রহ্মলোকে নিয়ে যাবে। অন্তিমে আমরা বৌদ্ধর একমাত্র প্রার্থনা পরম শান্তিময় নির্বাণ সুখ, নির্বাণ শান্তি, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ থেকে পরিত্রাণ, সেই পরম শান্তিময় নির্বাণ সুখ, নির্বাণ শান্তি লাভ করতে সক্ষম হবেন। শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ, আজকে এই সঙ্গদান, সঙ্গ পূজার প্রভাবে সেই পুণ্য দিয়ে, অর্জিত পুণ্য দ্বারা আপনাদের মাতাকে বা জ্ঞাতিকে পুণ্য দানের প্রভাবে পূজা, শ্রদ্ধা, সম্মান, গৌরব নিবেদন করবেন, কৃতজ্ঞতা প্রদর্শন করবেন। আজকের এই পুণ্যকর্মের প্রভাবে তিনি আমাদের যদি পুণ্যের প্রয়োজন অবস্থান করে পরদত্ত বুদ্ধি পেত হইয়া থাকে, তাহলে আমাদের এই পুণ্যরাশি লাভ করিয়া সুখী হোক, সুখী হয়ে আপনাদের উপর আশীর্বাদ প্রদান করুক, আশীর্বাদ বর্ষণ করুক। এবং এই শুভ কামনা করে পরিশেষে আমার কথাকে আর দীর্ঘায়িত না করে গুণোত্তম মহান সঙ্গের প্রতি আমার সশ্রদ্ধা বন্দনা জানিয়ে আপনাদের প্রতি মৈত্রী, আশীর্বাদ, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত দুই কথার আশীর্বাদ দেশনা এখানে পরিসমাপ্তি করলাম। আজকের আয়োজিত অষ্টবর্ষ 400 সংগদান অনুষ্ঠানে মাননীয় ভিক্ষু সংঘ উপস্থিত আছেন, সদপ্রাণ দায়িত্বিক উপাসক উপাসিকা, সুদেববৃন্দ, দীপ্তি রানী বড়ুয়া তার উদ্দেশ্যে এই পুণ্য অনুমোদন, পুণ্য অনুষ্ঠান, এই আয়োজন। তিনি অত্যন্ত ভাগ্যবতী, পুণ্যবতী উপাসিকা, 95 বছর বয়সী উপাসিকা। তিনি এত ফরমাইন লাভ করেছেন, এতে আমরা অনুভব করি তিনি একজন পুণ্যবতী। দেখা যায় ওনার স্বামী প্রয়াত পোস্টমাস্টার বিভূতিভূষণ বড়ুয়া মহোদয়, তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত বুদ্ধ কীর্তনী। ওনার অনেক কীর্তন আমরা শুনেছি, এমনকি ওনার মামার বাড়ি হলো জ্যেষ্ঠপুরে, পশ্চিম জ্যেষ্ঠপুরে। একসময় তিনি মামার বাড়িতে বুদ্ধ কীর্তন পরিবেশন করবার জন্য তিনি সৎসঙ্গ নিয়ে উপস্থিত হয় পশ্চিম জ্যেষ্ঠপুরে। তখন আমি ওখানে ছিলাম। ওনার গান শুনে সবাই মুগ্ধ, এবং তিনি শুধু কীর্তনীয়, তিনি একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, তিনি আদর্শ ব্যক্তিত্ব সম্পন্ন এই পূর্বমুখ নেড়ে। তখনকার সময়ে বিভূতিবাবুর ফাড়া বলতেই এমন শুনেছি এটাকে, এই ফাড়া। কাজেই বিভূতিবাবু একজন তৎকালীন খুবই সুপরিচিত মানুষ। ওনারও সহধর্মিণী দীপ্তি রানী বড়ুয়া, তাদের সংসার জীবন অত্যন্ত সুন্দর এবং পরিপাটি। ছেলে মেয়ে সুশিক্ষাকে শিক্ষিত করেছেন, সবাইকে স্বস্থানে প্রতিষ্ঠিত করেছেন। এটা হলো সংসার জীবনের সফলতা, সংসার জীবনের একটা সুখ, সংসার জীবনের একটা আনন্দ, সংসার জীবনের একটা তৃপ্তি। কারো হয়, আবার কারো হয় না। বিভূতিবাবুর সংসারে সুন্দর হয়েছে,
তারা স্বামী স্ত্রী পুণ্যবান পুণ্যবতী হওয়াতে তাদের সংসার স্বর্গীয় সংসারে পরিণত হয়েছে। কাজেই এই দীপ্তি রানী বড়ুয়া তিনি যথাযথ ধর্ম কাজ করার ফলে পরমায়ু লাভ করে যথাসময়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আমি মনে করি তার জন্য পুণ্যের প্রয়োজন হবে না, তিনি অত্যন্ত পুণ্যবান ভাগ্যবতী। কাজে আজকে তার সন্তানেরা জ্ঞাত স্বজনেরা তাকে উপলক্ষ করে এই দানের আয়োজন করেছেন। দানাংশ দাম্মা সারিয়ে, যারা দান করে, যারা ধর্ম আচরণ করে তারা সুখে থাকে, তারা শান্তিতে থাকে, তাদের পরমায়ু দীর্ঘ হয়। হাতে আমি আমার কথা বাড়াতে চাই না, আমারও পুণ্য রাশি দান দিয়ে এই উপাসিকার সদ্গতি কামনা করে আজকের অনুষ্ঠান সফলতা কামনা করে আমার আশীর্বাদ এখানে সমাপ্তি ঘোষণা করছি। হ্যাঁ, এখন জলধারা দিয়ে উচ্চারণ করুন, বলুন। ইদাংব জ্ঞাতিনাঙ্গত সুখদহন্ত জ্ঞাতায়ু, ইদাংব জ্ঞাতিনাঙ্গত সুখদহন্ত জ্ঞাতায়ু, ইদাংব জ্ঞাতিনাঙ্গত সুখদহন্ত জ্ঞাতায়ু। উন্নামে উদগংবট্টং यथा निन्नं अवत्तते एवमेव इतुधिन्नं पेतानां उपकप्पति यथा वारि वारिपुरन्ति सागरम् एवमेव इतुधिन्नं पेतानां उपकप्पति इत्थवतश्च मेहि संवत्तं ये सम्पदं सब्बे देव सब्बे भूत सब्बे सत्त अनुदन्त सब्ब सम्पत्ति सिद्धिय अगतत्ताच बुम्मट्ट देवनाग माहिद्दिकं पूयन्तं अनुदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं पूयन्तं अनुदित्वा चिरं रक्षन्तु जिनदेशनं पूयन्तं अनुदित्वा चिरं रक्षन्तु मं परं इमिना यकम्मेन मामिवार समगमो शतं सम गम होतु एवरिब्बान पत्तिय इदं मे पुण्यां इदं मे शीलं इदं मे दानं असवक्कयं भवंगतो इदं मे पुण्यं निप्पनस्स पच्छायो होतो इमन पुण्यं कम्मेन सब्ब दुःख पमुञ्चतु सब्बिसप्त सुखदहन्तु निब्बनस्स पच्छायो होतो भवतु चित्तात्। অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে। আপনারা বান্ধবদেরকে আহার পরিবেশন